কিভাবে ভেক্টরের সাথে স্থানাঙ্ক জ্যামিতির সংমিশ্রণে তোমাদের এই পপুলার এআই তৈরি হলো, আজকে তা আমরা জানবো। ভেক্টর এই শব্দটা ক্লাস 9-10-এ যখন কোনো স্টুডেন্ট উঠে সায়েন্স নেয়, তখন ফিজিক্সে এই শব্দটা তার কাছে খুবই পরিচিত হয়ে ওঠে। স্বাভাবিকভাবে ভেক্টর বলতে আমরা বুঝি যে সকল রাশির মানের সাথে সাথে স্পেসিফিক নির্দিষ্ট দিক নির্দেশ করে, কিন্তু যে সকল রাশিকে মানের সাথে সাথে বুঝতে হলে দিকের প্রয়োজন, তাকে বলা হয় ভেক্টর রাশি। এবার আমরা নিচের গ্রাফটা দিকে তাকাই। টুরিতে একটা ভেক্টর মানের একটা অ্যারো, যার দৈর্ঘ্য হলো মান এবং যেদিকে পয়েন্ট করছে সেটা হলো ডিরেকশন। অর্থাৎ আমরা যদি খুব ভালোভাবে এই জায়গাগুলো দেখার চেষ্টা করি, এখানে যে রেখাটা আছে, এই রেখাটা যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা নির্দেশ করবে ভেক্টরের মান, এবং যে এই অ্যারো চিহ্নটা এটা নির্দেশ করবে ভেক্টরের দিক। এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর আমি 2 ঘর মান নিয়েছি এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর 5 ঘর মান নিয়েছি। স্থানাঙ্ক হলো 2,5, যেখানে এক্স এর মান হলো ওয়াই অক্ষের মান হলো 5। এই যে বিন্দুটা যেটা পেলাম, এটার এই মূল অক্ষ থেকে যে দূরত্বটা, এই দূরত্বটার মান হলো ওই ভেক্টরের মান, এবং এই দূরত্বটার দিক হলো ভেক্টরের দিক, এবং এই মূল অক্ষ থেকে এই বিন্দুর যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। কি ভেক্টর? অবস্থান ভেক্টর। তোমরা যারা 9-10-এ আছো তারা হায়ার ম্যাথের 12তম অধ্যায়ের মধ্যে ভেক্টর পাবা, এবং ইন্টারে উঠলে তুমি আরো ভালোভাবে এই টপিকটা বুঝতে পারবা। আশা করি আমরা সবাই বুঝেছি যে অবস্থান ভেক্টর কি এবং এটা কিভাবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে বোঝানো যায়। যে আমাদের নতুন যে বিন্দুটা বি বিন্দু, যার স্থানাঙ্কের মান হলো 2,5, অর্থাৎ এক্স অক্ষ থেকে 2 ঘর সামনে এবং ওয়াই অক্ষ হতে 5 ঘর উপরে, যার কোণের মান এক্স অক্ষ হতে 68.2 ডিগ্রি উপরের দিকে, এবং অবস্থান ভেক্টরের মান 5.39। তো চিন্তা করো, এই জিনিসটা আমরা যদি RGB বা কালার প্যালেট যেটা আমরা ইউজ করি, ফিজিক্সে আমরা 3D তে আটকে আছি কারণ আমাদের ফিজিক্যাল স্পেসটা 3টে ডাইমেনশনের। আমরা যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা হলো মূল স্থানাঙ্ক ব্যবস্থা, ওটা দ্বারা দ্বিমাত্রিক বস্তুর অবস্থান ভেক্টর ব্যবহার করতে পারি। ত্রিমাত্রিক যেটা বললাম, সেটার মাধ্যমে আমরা RGB কালার প্যালেট, অর্থাৎ আমাদের এই স্মার্টফোন অথবা যারা ডিজিটাল আঁকে, সকল ধরনের রঙের যে ব্যালেন্স, এটা ব্যাকগ্রাউন্ডে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ক্রিয়েট করা। এবং বর্তমানে যে এআই চ্যাটবোর্ডগুলো আমরা ইউজ করি, স্পেশালি আমি ক্লডের কথা বলবো, ক্লড তার যে ইমোশন, আমরা যে বলি যে বর্তমানে যতগুলো এআই আছে তার মধ্যে ক্লডের মধ্যে হিউম্যান লাইক ইমোশন দেখা যাচ্ছে। তাহলে এখানে মূলত ইমোশনটা আমরা যেভাবে হরমোন অর আদার ইন্টারনাল কমপ্লেক্স বিষয়ের মাধ্যমে বুঝি, ক্লড এভাবে বুঝে না। তার কাছে প্রত্যেকটা ইমোশন হলো এক একটা ভেক্টর, এবং ওই ভেক্টরটা দ্বিমাত্রিকও না ত্রিমাত্রিকও না, সেটা হলো 512টা ডাইমেনশন বা মাত্রা ধারা তৈরি। অর্থাৎ 2টা মাত্রা থাকলে 2D দ্বিমাত্রিক, 3টা মাত্রা থাকলে 3D ত্রিমাত্রিক, এবং এটার মধ্যে মাত্রা হলো 512টা। আশা করি তোমাদের কিছুটা বোঝাতে পেরেছি।